বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মাগুরায় শিশু আছিয়ার জানাজা অনুষ্ঠিত। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আছিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় নেওয়া হয়েছে। পরে সন্ধ্যা ৭টায় মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। এছাড়াও মাওলানা মামুনুল হকও জানাজায় অংশগ্রহণ করেছেন। এবারে জানাবো, গত ৩ মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫,০০০। ব্যাংকগুলোতে কোটি কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত বছর ডিসেম্বরের শেষে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে। হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,২২,০৮১টি, যা সেপ্টেম্বরের প্রান্তিক শেষে ছিল ১,১৭,১২৭টি। ৩ মাসে বেড়েছে ৪,৯৫৪টি। এবারে জানাবো, অতিরিক্ত ডিআইজি শহীদুল্লাহ সহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক উপকমিশনার ডিসি পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত বহুল আলোচিত বিতর্কিত মোহাম্মদ শহীদুল্লাহ সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর জানাবো, ধর্ষণের শিকার ৪৩,০০০ নারী শিশু। পতিত স্বৈরাচারী সরকারের সময়ে ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথ কোথাও বাকি ছিল না ধর্ষণের মৎসব। শেষ ৬ বছরেই ধর্ষণের শিকার হয়েছে ৭,০০০ শিশুসহ প্রায় ৪৩,০০০ নারী। এদিকে সাবেক বিজিবি প্রধান শাফিনুল ইসলামের দেশ থেকে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ থাকা বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, দেশে আরও ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে বললেন ধর্ম উপদেষ্টা। দেশে আবার নতুন করে ২১৪টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ধর্ষণের শিকার ৪৩,০০০ নারী ও শিশু। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথে কোথাও বাকি ছিল না ধর্ষণের মপস্য। শেষ ৬ বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৭,০০০ শিশুসহ প্রায় ৪৩,০০০-এর বেশি নারী। এই সময় নির্যাতনের শিকার হয়েছেন ১,৩৭,০০০ নারী। অপহরণের শিকার হয়েছে ২৮,০৪৮ নারী ও শিশু। ফ্যাসিস্ট হাসিনার আমলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর দ্বারা নারী ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু নারীবাদী নেত্রী ও মহিলা পরিষদসহ এমন ঘৃণ্য ঘটনায় প্রতিবাদ তো দূরের কথা, বিভিন্ন সংগঠনের উদ্যোগ ধামাচাপা দিয়ে বছরের পর বছর তাদের এমন নিরাপত্তায় হাইকোর্ট ডিভিশন পর্যন্ত শাসিয়েছে। জুলাই বিপ্লবের সময়ে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপর সংগঠিত নির্যাতন নিয়ে ১৩ ফেব্রুয়ারি জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুসারে সরকারি বাহিনী এবং ছাত্রলীগের কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন চালিয়েছে। কয়েকটি ঘটনায় নারী আন্দোলনকারীদের বেআইনি আটক করা হয়েছে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। প্রতিবেদনে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পুলিশের তথ্যের ধর্ষণের সংখ্যা। পুলিশ সদর দপ্তরে পাওয়া তথ্য অনুযায়ী গত ৫ বছরে দেশে ধর্ষণের ঘটনাগুলো ছিল উদ্বেগজনক। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে সারা দেশে ৩ মাসে ধর্ষণের ঘটনায় ৩৪,৪৭০টি মামলা করা হয়েছে। এ সময় থানায় করা মামলার মধ্যে পুলিশ ৬,১০০ ধর্ষণের মামলা তদন্ত শেষে ৯,০০২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। আরও
অনেক মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সূত্র থেকে জানিয়েছে, শুধু 2019 সালে সারা দেশে ধর্ষণের ঘটনায় থানায় 6,114টি মামলা করা হয়েছে। 2020 সালে 7,194টি, 2021 সালে 6,986টি, 2022 সালে 7,012টি, 2023 সালে 6,232টি, সর্বশেষ 2024 সালে আনুমানিক 308টি, ফেব্রুয়ারিতে 351টি, মার্চে 373টি মামলা করা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত 6 বছরে 43,472টি ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 17,571টি। যৌতুক না পেয়ে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে 159 জন নারী। শুধু 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের অভিযোগ আসে 4,331টি। নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে 12,769টি। এ সময় যৌতুক না পেয়ে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 159 জন নারী। থানায় পুলিশ শূন্য সময় আগস্টে সবচেয়ে কম মামলা হয়েছে। ছাত্রলীগের হাতে ধর্ষণ। গত 2024 সালে 3 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তার সম্মুখে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। 2020 সালের 27 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় হাইকোর্টে নারী নেত্রীদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। সাবেক বিজিবি প্রধান শাফিনুল ইসলামের দেশ থেকে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ থাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সাবেক প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুদকের উপ সহকারী পরিচালক মাগুরায় শিশু আসিয়ার জানাজা অনুষ্ঠিত। বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আসিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ মাগুরায় পৌঁছে দেয়া হয়। এরপর সন্ধ্যা 7টার দিকে নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর আসিয়ার লাশের খাটিয়া ঘাড়ে করে নিয়ে যান জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় পৌঁছেন। এর আগে দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশুটি। এদিকে শিশু আসিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রধান উপদেষ্টা নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। আগামী 7 দিনের মধ্যে এই ধর্ষণকাণ্ডে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি সংবাদ সম্মেলনে সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আগামী 7 দিনের মধ্যেই শাস্তি কার্যকর করা হবে।